একবার রাজা কৃষ্ণচন্দ্র ঠিক করলেন সভায় সবার সাথে বসে তিনি কলা খাবেন। যেমন ভাবা তেমন কাজ। সমস্ত সভাসদ সাথে গোপালকে নিয়ে তিনি কলা খেতে বসলেন। কিন্তু একটা কলা খাবার পরেই তিনি কলার খোসাটি গোপালের কলার কাছে রেখে দিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের এহেন কাজ দেখে সবার বাকি সমস্ত সভাসদরা কলা খাচ্ছে আর সেই খোসা গোপালের কাছে রেখে দিচ্ছে। যখন কলা খাওয়া সমাপ্ত হলো, দেখা গেল রাজা কৃষ্ণচন্দ্রের কাছে একটাও কলার খোসা নেই, বাকি সভাসদদের সামনেগুলো ফাঁকা। কিন্তু গোপালের খাবার সামনেটা পাহাড় সমান কলার খোসা। রাজা কৃষ্ণচন্দ্র তখন গোপালকে ছোট করার জন্য বলল, দেখো গোপাল, কত কলা খেয়েছো তুমি হচ্ছ পৃথিবীর সেরা পেটুক। গোপালও চুপ থাকার মানুষ নন, সাথে সাথে তিনি উত্তর দিলেন, আমি তো তাও কলাগুলো খেয়েছি, খোসাগুলোকে জমা করেছি। আপনি আর আপনার সভাসদরা খোসা সমেত কলা খেয়ে ফেলেছেন। তাহলে আপনারাই বিচার করুন, পৃথিবীর সেরা পেটুক কে বা কারা। তো এই হলো আজকের গল্প। বন্ধুরা, তোমাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।